তো এখন আমরা দেখব ফ্ল্যাট ডিজাইন। তো এইটা মনে করেন আমি কাজ করছি, যদিও এটা কাজ করিনি, এটা আমার আগেরই কাজ করা ছিল। তো কন্ট্রোল এন দিয়ে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এই যে ফ্ল্যাট ডিজাইন, এটা আমি কি করছি, ডিজাইন করছি। তো ক্লায়েন্ট আমাকে বলছে এই ডিজাইনটাকে তুমি একটা মকআপের মধ্যে আমাকে অ্যাড করে দাও, একটা মকআপ ডিজাইন করে দাও এই ফ্ল্যাট ডিজাইনটাকে। ঠিক আছে, তো আমরা এই ডিজাইনটাকে একটা মকআপে পরিণত করব। তো সেটা কিভাবে করব, তার জন্য আমাকে অনলাইন থেকে আমি একটা মকআপ নিয়ে আসতে পারি, যে ফ্ল্যাট ডিজাইন মকআপ লিখতে পারি এখানে। ফ্ল্যাট ডিজাইন মকআপ লিখে সার্চ করলাম, দেন এখান থেকে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যত ধরনের মকআপগুলো দেখতে পারতেছি, আমরা সবগুলো মকআপে কিন্তু আমরা মকআপ করতে পারবো। এখানে যত ধরনের মকআপ আছে সবগুলোতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, খুবই সিম্পল। তো এখান থেকে আমি যে কোনো একটাতে মকআপ করে দেখাই। এটা আছে এদিকে থেকে আমরা, এইটাতে আছে, এগুলো কিন্তু সব মকআপ ডিজাইন। এগুলো কিন্তু খুবই, ক্লায়েন্ট কিন্তু আপনাকে এইরকম সচরাচর এইরকমও একটা চায়, আবার চায় কি একটা আমাকে মকআপ করে দাও যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। দেখেন এখানে বিষয়টা কত সুন্দর লাগতেছে, এখানে এই বিষয়টা দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে অনেকগুলো একসঙ্গে মানে জমানো আর কি। তো এখান থেকেও দেখেন কত সুন্দর। তো সিম্পলি এখান থেকে আমরা যে কোনো একটাকে দেখতে পারি, এই যে এরকম মকআপগুলো ডিজাইন কিভাবে করতে হয়। তো এইখান থেকে আমি কোনটা দেখাই, ব্রোশের ডিজাইন এগুলো এখান থেকে আমরা, এই যে এটাই দেখাই। হ্যাঁ, তো সিম্পলের মধ্যে এটা যদি দেখাই, কপি ইমেজ করলাম, দেন এখান থেকে কন্ট্রোল এন প্রেস করে ক্রিয়েট করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। দেন এখানে আমরা কিভাবে এই জিনিসটাকে আমরা না থেকে আমরা কি আমাদের এই ডিজাইনটাকে এখানে অ্যাপ্লাই করে দেবো। তো সো এটা কিভাবে করব, যার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা একটা নিউ লেয়ার নেব। দেন এই লেয়ার নেওয়ার পর আমাদেরকে যেটা মেইন যে বিষয়টা বুঝতে হবে, আমি এই ফ্ল্যাট ডিজাইনের মাপ কি নিয়েছিলাম। ঠিক আছে, আমার এই ফ্ল্যাট ডিজাইনের মাপ যেটা ছিল মকাবে আসার পর আমার এই ডিজাইনটাই, এই মাপটাই আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তার আগে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বুঝতে হবে আপনাকে, যে আমি যদি এটাকে সাপোজ আমি এটাকে একটা A4 সাইজ নিলাম, তো A4 পেজের মাপ আমরা জানি যে 8.26 ইন্টু 11 ইন্টু 69। তো আমাদের ডিজাইনের থেকে যদি মকাবের মাপটা ছোট হয় তাহলে কিন্তু আমাদের এটা রেজলিউশন খুবই খারাপ দেখা যাবে। দেন আপনি একদম বাজে দেখা যাবে এবং এটা বিষয়টা কিন্তু সুন্দর হবে না। তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে এইভাবে নিবে না। আপনার যদি মকাবের মধ্যে আপনি লেখাটা স্পষ্ট পরিষ্কার নাই দেখা যায়, এরকম এরকম দেখা যায়, তাহলে কিন্তু ওনারা নিবে না। ওর জন্য কি করতে হবে আমাদেরকে, ডিজাইনের থেকে মকআপের মাপটা বেশি থাকতে হবে। তো এটা আমরা কই থেকে চেক করব, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ইমেজে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারি। তো এইটাতে চলবে মোটামুটি, মোটামুটি চলবে, কারণ হচ্ছে এখানে কি আছে আমাদের হলো এইটা কত মাপ দেখবো, আমরা আমাদের ডিজাইনের মাপ দেখবো। ডিজাইনটা যদি A4 থাকে তাহলে আমাদের ওইটাতে মোটামুটি চলবে। সো এখানে আমি ইমেজে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু হবে না, কারণ এটা কি ছিল, এটা একটা পোস্টারের মাপ ছিল। কি পোস্টার, ডেমো পোস্টার, অর্থাৎ 22 ইন্টু 28 ইঞ্চির একটা পোস্টার ডিজাইন ছিল। ঠিক আছে, তো এটাতে কিন্তু আমাদের তাহলে কি করতে হবে, এর থেকে আমাদেরকে অবশ্যই 2 থেকে 5 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে 22/28 দেওয়া আছে, অর্থাৎ প্রস্থ 22, হাইট হচ্ছে হলো দৈর্ঘ্য 28। তো আমি এখান থেকে একটু বাড়াই দেব। এটাতে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করলাম। এই জায়গাতে আমি 22-এর জায়গায় দিই 28 আর এই জায়গাতে দিই 32। ঠিক আছে, দেন আমি ওকে করে দেবো। আচ্ছা, আরেকবার দেখি যে ঠিক আছে কিনা সব। ইমেজে ক্লিক করলাম, ইমেজ সাইজ 28 ইন্টু 32। উল্টো পাল্টা করে দেন। হ্যাঁ, দেন আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, তো এলা কি হলো, আচ্ছা ঠিক আছে। তো আমরা 28 ইন্টু 32 দিলাম, দেওয়ার পর ও এটা তো প্রস্থটা বড়, অবশ্যই এরকম বড়ই রাখতে হবে। তো এটা আমরা দিলাম 42 ইন্টু 32, না দিয়ে আর একটু 32টা একটু বাড়ায় দেই, না বাড়ায় দেওয়া লাগবে না, এরকম রাখলে হবে। দেন রেজলিউশন আমরা 72 রাখলাম। তো এখন বিষয়টা আরেকবার বুঝাই, যে আমাদের এইটার থেকে এইটার মাপ বেশি রাখতে হবে অবশ্যই, 2 থেকে 5 ইঞ্চি বেশি রাখতে হবে। তো এটা আমার কত ছিল 28-32, আর এটা নিলাম 22 টু 28। দেখেন আরেকবার বুঝাই, ইমেজ হলো 22 ইন্টু 28, হ্যাঁ, অর্থাৎ প্রস্থ 22 আর হচ্ছে আর হাইট হচ্ছে হলো 28। তো এটা যেহেতু একটু মানে আপনাদের মক আপ, এটা যেহেতু প্রস্থ বেশি রাখা লাগবে, এই জন্য প্রস্থটা একটু বেশি নেওয়া আছে।
তো এটা কিন্তু 2 থেকে 4 ইঞ্চি বেশি আছে, যেমন হচ্ছে 28-এর জায়গায় 32 আছে এবং এখান থেকে 42 আছে। তো আমরা এইভাবে নিলাম, নেওয়ার পরে এটাতে একটা আমি কি করব, নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর এই রেড অ্যাঙ্গেলে একটা আমরা ক্লিক করে এখানে একটা শুধু একটা ক্লিক দেব। দেওয়ার পর এই যে একটা মাপ আসছে, এখানে আমাদের রেড অ্যাঙ্গেলে একটা মাপ বসাতে হবে। সেটা কত? হোয়াইট কত ছিল? 22 ইঞ্চি, তাই না? 22 পয়েন্ট কত আছে সেটা কিন্তু বসাতে হবে আপনাকে, একটু কম বেশি করা যাবে না। যদি কম বেশি করি এখানে খারাপ দেখা যাবে। তো এখানে কত ছিল? 22 × 264, ঠিক আছে? তো আমি এটাকে কপি করলাম। আর এদিকে আছে কত? 28.44, ঠিক আছে? তো 22.264, 28.44। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি পেস্ট করে দিলাম, দিয়ে আইএন দেবো, তাহলে বোঝা যাবে এখানে ইঞ্চি। তো এখানে আবার কত আছে? 28.44 IN দিয়ে আমি এখান থেকে ওকে প্রেস করলাম। তাহলে দেখবেন কি এইখানে একটা আমাদের রেড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। দেখেন এখানে কিন্তু রেড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। এখন একটা বিষয় যেটা বোঝানোর জন্য, আমি যদি এই পেজটার মাপ চেঞ্জ না করতাম, যদি বড় না নিতাম, এই পেজের থেকে যদি এই পেজটা বড় না নিতাম, তাহলে কিন্তু এটা আমাদের আটতো না এখানে। যখন আটতো না তখন আমাদের মনে করেন এইরকম হয়ে আছে, এটা আরো ছোট। তখন আমরা এটাকে যদি ছোট করি তাহলে কিন্তু মকআপ হবে না। এইটাকে আপনি ছোট বড় করতে পারবেন না, ঠিক আছে? তো এটা এই মাপে রাখতে হবে আমাদেরকে। তো এইভাবে রাখার পর আমি কি করব, এখান থেকে এইটাতে আমি ক্লিক করে যে কোনো একটা মাপে আমি বসাই নিই, যে কোনো এক জায়গায়। আমরা ছোট বড় করতে পারবো যখন আমরা স্মার্ট টু অবজেক্ট করতে পারবো, তখন আমরা ছোট বড় করতে পারবো। তার আগে ছোট বড় করতে পারবো না। তো এখান থেকে আমি একটা কর্নার বসাই নিলাম। এই কর্নারটা আমি বসাই নিই এখানে সুন্দরভাবে, যে কোনো একটা কর্নার মিলাই নিই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা এই বাঁকা করা যাবে না, এই যে এরকম বাঁকা করা যাবে না, এটা সোজাই রাখতে হবে সবসময়। আপনি পরে বাঁকা করতে পারবেন, তবে স্মার্ট অবজেক্ট করার আগে কিচ্ছু করা যাবে না এটা, ঠিক আছে? তো আমি এইভাবে নিলাম এটা। নেওয়ার পর এই পাশে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। দেন রাইট পাশে ক্লিক করে আমরা এখান থেকে ডিস্টোর করে নেব, ঠিক আছে? ডিস্টোর। তো ডিস্টোর করে নেওয়ার পর আমাদেরকে এটা এখন ছোট করতে পারবো আমরা চাইলেই। তো এখান থেকে ছোট না করে আমরা কি করব, এই পাশে ক্লিক করে এই কর্নারটা এখানে মিলাই দেব। এই কর্নারটা এভাবে মিলাই দেব। আবার এই পাশ থেকে এই কর্নারটা আমরা মিলাই দেব। আচ্ছা, তো এখান থেকে আমি এই কর্নারটাও এখান থেকে মিলে দেবো, মানে 4টা কর্নার আমার মিলানো থাকবে এখানে। এখন আমি জুম করতে পারবো, কোনো সমস্যা নেই। জুম করে আমাকে এই কর্নারগুলো মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? যদি ঠিক থাকে তো ঠিক থাকলো, এই যেমন এই পাশে সমস্যা আছে এই জায়গায়, জুম করতে হবে। কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা মাউস দিয়ে জুম করব। তো এইভাবে আমি এটা মিলাই নিলাম, এই কর্নারটা এখান থেকে এই কর্নারটা মিলাই নিলাম। এই পাশে দেখবো যে কোনো, ওকে, এইভাবে আমরা মিলাই নিলাম। তো এইভাবে মিলিয়ে নিয়ে জাস্ট আমরা একটা টিক মার্ক দিলাম। দেওয়ার পর এখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে এই জায়গায়। ডাবল ক্লিক করলে কি হবে, এইখানে একটা নতুন একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে, যেটা আমরা মাপ নিয়েছিলাম ওই মাপটা এখানে আসবে। সো এখানে আসার পর আমাদের যে ফাইলটা কই আছে, ফাইলটা কিন্তু এখানে আমাদের জানা আছে, তাই না? আমি এখান থেকেও নিতে পারি, অথবা আমার ডিজাইন করাটা এখান থেকেও টেনে নিয়ে যেতে পারি। যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু এখানে প্রায় বহুগুলো লেয়ার থাকবে, তাই না? 20-50টা লেয়ার থাকে। তো এই লেয়ারগুলোকে আমরা কি করতে পারি, আমরা মার্জ না করে, কারণ আমরা তো মার্জ করলে আমাদের পরবর্তীতে আর কাজ করতে পারবো না, আমরা এখানে জেপিজি আকারে সেভ দেবো। তো জেপিজি আকারে সেভ দিয়ে জাস্ট টান দিয়ে ফটোশপে নিয়ে আসে এখানে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। অথবা আপনি এখান থেকে ওপেন করে নিয়ে আসতে পারেন, এখান থেকে ওপেন করেও আপনি ফাইলটা নিয়ে আসতে পারেন। তো এখানে একটা জিনিস দেখেন, আমার এই মাপটা ঠিক থাকার কারণে এটা অটোমেটিকলি বসে গেছে এই জায়গায়। অ্যাকচুয়াল ডানেও নেই বামেও নেই, সামনে উপরে কোনো সমস্যা নেই, একদম ঠিকভাবে বসে গেছে। দেন আমি একটা ওকে প্রেস করব, করার পর এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমি সেভ অ্যাসে ক্লিক করলে এটা কিন্তু সুন্দরভাবে, সরি শুধু সেভ, সেভ অ্যাস না শুধু সেভ, এখান থেকে শুধু সেভ, অর্থাৎ অথবা কন্ট্রোল এস দেবো, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে মকআপে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমাদের মকআপটা কত সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গেল। তো ক্লায়েন্ট চায় কি এরকম, আপনার যে কোনো ক্লায়েন্টের যে কোনো ডিজাইন এরকম তাকে মকআপ করে দিলে সে মানে খুশি হবে। তো এখানে একটা জিনিস দেখেন যে আপনার এই ইমেজটার রেজলিউশনটা যদি কম থাকতো তাহলে কিন্তু এটা এত পরিষ্কার বা এত সুন্দর দেখা যেত না। এখানে কিন্তু মকআপটা আমাদের ডিজিটাল ভিডিওগ্রাফি সার্ভিস, দেন 20% ডিসকাউন্ট, আওয়ার সার্ভিস, সবগুলো টেক্সট কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর যদি আমাদের এটা যদি কম থাকতো তাহলে কিন্তু এত পরিষ্কার দেখা যেত না,
ঠিক আছে? তো এটা একটা আমাদের মকআপ, ফ্ল্যাট ডিজাইনের মকআপ। তো আমরা বুঝলাম, আরেকটা আমরা করে দেখাবো শর্টকাটের মধ্যে। তো আমি ইমেজে আসলাম আবার, আসার পরে আমি আরেকটা মকআপ নেই। তো এরকম মকআপগুলো করতে পারি, এখান থেকে যে কোনো একটা মকআপ নেই, তো সিম্পলের মধ্যে একটা মকআপ নেই, আমি এই মকআপটা কপি করলাম, দেন এখান থেকে কন্ট্রোল এন প্রেস করে কন্ট্রোল ক্রেডিট করে কন্ট্রোল ভি দিলাম। তো এখন দেখেন ইমেজের রেজলিউশনটা কিন্তু খুব খারাপ। যাই হোক, খারাপ হোক সমস্যা নেই। তো আমরা একটা A4 পেজের একটা আমরা মকআপ নেব, অথবা একটা অনলাইন থেকে নিতে পারি। এটা রেজলিউশন খারাপ হলে সমস্যা, এটা বাড়ায় দিলে কিন্তু রেজলিউশনটা বাড়বে। আচ্ছা, তাও আমরা অন্য একটা নেই মকআপ। তো এই যে এটা নেই, মনে করেন এটা নিলাম, ঠিক আছে? তো এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারি, অথবা এই যে এটা নিয়েও কাজ করতে পারি। আমি এটা নিয়ে নিলাম প্রয়োজনে, নিয়ে জাস্ট কন্ট্রোল এন প্রেস করলাম, ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিলাম। তো এখানে দেখেন কত পরিষ্কার, তার কারণ এটা রেজলিউশনটা একটু ভালো আছে। তো রেজলিউশন কম থাকলে আপনি ইমেজে যায় রেজলিউশনটা বাড়ায় নিতে পারেন। তো 10/10 দেওয়া আছে এখানে, সমস্যা নেই। আমরা আগে আমাদের কাজটা দেখি, আগে কাজ আমাদের মাপটা কই। তো আমি একটা এখান থেকে ফ্ল্যাট ডিজাইন নেই। তো আমি অনলাইন থেকে না নিয়ে এখান থেকে একটা নেওয়ার ট্রাই করি। তো এখান থেকে মনে করেন এই ডিজাইনটা আমি অ্যাপ্লাই করব। তো এই ডিজাইনটা আমি কি করি, এটা আমার জানা আছে একটা A4 পেজের মাপ, ঠিক আছে? এগুলো কি একটা A4 পেজের মাপ। তো এখান থেকে দেখি, তারপরে একবার দেখার ট্রাই করি যে ঠিক আছে কিনা, যেহেতু এই কাজগুলো আমার অনেক আগে করা ছিল। তো ইমেজে ক্লিক করে আমি ইমেজ সাইজে গেলাম, দেন ঠিক আছে, দেখছেন আমাদের এটা কি একটা A4 পেজের মাপ। তো আমি কি করব তাহলে, এটার থেকে, এটা যেহেতু একটা A4 পেজের মাপ 8x11, তো এটার থেকে 8x11 এর থেকে কিন্তু এটা বড়, তাই না? এক কথায় মাথায় রাখতে হবে আমাদের হচ্ছে যে ডিজাইনের থেকে যেন 2 থেকে 5 ইঞ্চি মকাবের মাপটা বড় থাকে, তাহলে ডিজাইনটা আমাদের সুন্দরভাবে বোঝা যাবে। তো এখান থেকে আমি কি করব, নিউ একটা লেয়ার নেব, নিউ লেয়ার নেওয়ার পর রেড অ্যাঙ্গেলে ক্লিক করব, দেন যে মাপটা আছে ওই মাপটা আমরা এখানে বসাবো। 8 পয়েন্ট কত দেওয়া আছে, 8.2611 ইন্টু 69, এটা কত দেওয়া আছে দেখি, একটু মনে হয় কম দেওয়া আছে এই মাপটা। 8.5 আর 11 দেওয়া আছে, সোজাসুজি মাপ দেওয়া আছে আর কি, যাই হোক। তো এখান থেকে আমি ক্লিক করলাম, 8.5 আইএন লিখবো, তাহলে ইঞ্চি বোঝা ধরবে আর কি। যদি আইএন না লিখি তাহলে এটা যদি পিক্সেল মাপে থাকে পিক্সেল ধরবে। ঠিক আছে, তো আইএন দিলাম, দেন এখান থেকে 11 পয়েন্ট দিয়ে জাস্ট আইএন দিলাম, দিয়ে আমরা ইন্টার প্রেস করলাম। তো এই বিষয়টা দেখেন এখন সুন্দরভাবে আমরা এটাকে এই মাপের মধ্যে এটা বড় হচ্ছে। তার কারণ কি দেখেন দেখি, তার কারণ মগাবের মাপ ছোট আছে, যেহেতু 11 তার মানে এই মাপটা আমাদের কম আছে। তো এই মাপটা আমরা ইমেজে ক্লিক করে দেখি, এই দেখেন কম আছে। আমাদের ডিজাইনের মাপ হচ্ছে 11, কিন্তু এখানে মগাবের মাপ হচ্ছে 10, তার মানে 1 ইঞ্চি আরও কম। তো এই জন্য আমরা হচ্ছে হলো মগাবের মাপটা বাড়াই দেবো। আমরা মগাবের মাপ হচ্ছে 14 দিই, 14 দিই আর কি। আমরা এখান থেকে দিয়ে জাস্ট আমরা হোয়াইটটা দিই হলো কত, 8 পয়েন্ট দেওয়া আছে না, আমরা এখান থেকে 10 দিই, দিয়ে জাস্ট আমরা ওকে করে দিই। তার আগে রেক্টেঙ্গেলটা আমরা কেটে দিই, পরের কাজ করব আমরা আগে। হুম। তো এইবার আমরা আরেকবার নেই ইমেজটা দেখি, ইমেজের মধ্যে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা রাখলাম কত, 10, এটা রাখি আমরা হচ্ছে হলো 14, এটা রাখি হলো 12, ঠিক আছে? 2 ইঞ্চি করে বাড়াই দিলাম, তাহলে 14 আর 12 করে দিলাম। তো এখন কিন্তু এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে আসবে এখানে। তো এটা আমরা আরেকটু চাইলে আমরা হোয়াইটটা বাড়াই দিতে পারি, তাহলে আর একটু সুন্দর লাগবে। এখান থেকে ইমেজে গেলাম, দেন হোয়াইটটা আর একটু বাড়াই দেই, হোয়াইটটা রাখি হচ্ছে হলো 13, ঠিক আছে? দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন কিন্তু আমি যদি একটা A4 পেজ নেই তাহলে কিন্তু এখানে আসবে, ঠিক আছে? যেমন একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে আমি 8.5 ইঞ্চি, এখান থেকে আমি 11 ইঞ্চি নিলাম। এখন কিন্তু আমাদের কিন্তু এই মাপটা কিন্তু আসবে এখানে, দেখেন এখন কিন্তু আসছে। তার কারণ এটা হচ্ছে হলো আগে ছিল মগাবের মাপটাই ছোট। আশা করি বোঝা গেছে এখান থেকে। দেন আমি এখানে এই মাপটা আবার এখান থেকে স্টক কালার থাকলে বন্ধ করে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখার লাগবে, তাছাড়া কিন্তু মাপটা কিন্তু ছোট বড় হবে। তো আমি এইভাবে মাপটা নিলাম, নেওয়ার পরে আমাকে কি করতে হবে, যে কোনো একটা অংশ মিলাই নিব আমরা, এটা সহজ হবে আমাদের পরবর্তী কাজের জন্য। তো এখান থেকে মিলাই নিয়ে জাস্ট আমি এখান থেকে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো এখান থেকে। আচ্ছা, নেওয়ার পর আমি এটা কি করব, একটু জুম করে নিয়ে রাইট পাশে ক্লিক করে ডিস্টোর করে দেব, দিয়ে জাস্ট আমি এই অংশগুলো মিলাই দেব।
তো এই অংশগুলো এইভাবে মিলাই দেবো। একটু জুম করে কাজ করতে হবে এগুলো, হ্যাঁ, জুম করে কাজ করতে হবে। তো এই অংশটা মিলালাম, জুম করে চারপাশে আমি যাব। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা একটু সমস্যা আছে, এটা কিভাবে কাজ করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটাও মিলছে, এই জায়গাটাও মিলছে, মাঝখানে একটা ডাউন আছে, এই ডাউনটা আমরা কি করব? তো ডাউন মকআপও কিন্তু এখানে আছে, দেখেন এখানে ডাউন মকআপ যদি দেখায়, এই যে ডাউন মকআপ, ডাউন মকআপ, ডাউন মকআপ, ডাউন মকআপ, তবে মকআপ আছে। তো এই যে এই জায়গাটা আমরা কিভাবে করব? এটার জন্য আমরা আবার রাইট পাশে ক্লিক করব, ওয়ার্প নামে একটা অপশন আছে, ওয়ার্পে ক্লিক করব। ক্লিক করে এইভাবে ডাউন মকআপগুলো আমরা ডাউন করে দেবো। এই দেখেন, এই যে একটা অ্যাঙ্গেল বের হলো, ঠিক আছে, অ্যাঙ্গেল বের করব, অ্যাঙ্গেল বের করে শুধু ওই অ্যাঙ্গেলটা মিলাই দেবো। তো এই পাশে আবার এদিকে নিচে দিয়ে ডাউন আছে, তো আমি এই রেড অ্যাঙ্গেলে ক্লিক করে এইভাবে ডাউন করব। এই দেখেন, এখানে ক্লিক করে এইভাবে ডাউন করব। এই দেখেন ডিজাইন কই, এই দেখেন মাথা কই, ঠিক আছে, খুবই সিম্পল। তো এইভাবে আমরা ডাউন করলাম, এখন দেখেন কত সুন্দরভাবে ডাউন হইলো। দেন আমরা টিকমার্ক দিলাম, দেন আমরা ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ডিজাইনটা কই আছে? এই ডিজাইনটা এইখানে, তো আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসতে পারি, এসে ছেড়ে দিলাম। ডিজাইনটা এখানে অনেক বড় হয়ে আছে, ছোট করে দিলাম। তো এটা যদি আমরা এভাবে না করতে চাই, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে হলো আমরা এখান থেকে টান দিয়েও নিয়ে আসতে পারি, ঠিক আছে, দেখেন তাহলে আরো সুন্দরভাবে বসে যায়। ওই জন্য আমি বললাম ডিজাইনটা করে আগে জেপিজি আকারে সেভ দিবেন, তারপর আপনি টান দিয়ে নিয়ে এসে দিবেন। দেন কন্ট্রোল এস প্রেস করলেই হয়ে যাবে, শুধু কন্ট্রোল এস প্রেস করবেন, তাহলে এখানে সুন্দরভাবে বসে যাবে। ওই গেল ডিজাইনটা, এই দেখেন কত সুন্দর না? একদম সেম। এটা যদি বন্ধ করে দিই, এই দেখেন সেম। ডিজাইনটা কিন্তু কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে টেক্সটগুলো সহ। এই দেখেন জুম করলেও ফাটতেছে না। ক্লায়েন্ট কিন্তু আপনার এই মার্কআপটাকে পছন্দ করবে, দেন ক্লায়েন্ট আপনাকে ভালো করে পে করবে। তো এইভাবে আমরা জিনিসগুলো শিখলাম। এখন আমরা দেখব যে ছোটখাটো মকআপ কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি, ঠিক আছে? তো সেটা কিভাবে? যেমন বেসিক যে মকআপগুলো, আমরা এখান থেকে একটা A4 পেজ নেব। প্রিন্টে ক্লিক করলে A4 এর পেজ মাপ বের হয়। ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর এইখানে যদি আমি একটা মকআপ ক্রিয়েট করি, অর্থাৎ এর থেকে বড় পেজ নেই, বা এই পেজে যদি করি, তাহলে আমরা কি করতে পারি? এখানে আমি এখানে একটা রেড অ্যাঙ্গেল নিতে পারি। এই মাপের থেকে একটু ছোট নিতে হবে আমাদের। তো এই মাপের থেকে যদি একটু বা ছোট বা ওই মাপই নেই, তাহলে এটার মাপ জানা আছে কত? 8.26। IN বসাবো অবশ্যই 11.69 দিয়ে IN দিলাম, দিয়ে ওকে করে দিলাম। মনে করুন ওই মাপই নিলাম আমরা, নিয়ে জাস্ট এটাকে আমি সুন্দরভাবে বসাই দিলাম এখানে। বসায় দেওয়ার পর এইটার হচ্ছে হলো ফিল কালারটা বন্ধ করে দেই। আউটলাইন কালারটা কি কালার দেওয়া যায়? এখান থেকে একটা কালার চুজ করি আমি। এটা হচ্ছে নিজেই আমরা একটা মকআপ তৈরি করতেছি। সিম্পল মকআপগুলো আমরা নিজে তৈরি করতে পারি, এটা বিষয় দেখাচ্ছি এখানে। ক্রিটিক্যাল মকআপগুলো আসলে অনলাইন থেকে নিতে হয়। আচ্ছা, এইভাবে আমরা একটা নিলাম, নিয়ে একটু ছোট করে দিই এটা। তো এখানে নিলাম। এরকম মকআপগুলো কিন্তু আপনার ডাউনলোড করা লাগবে না। দেখাই একটু, বেসিক মকআপ যেগুলো একদম যেটা বেসিক, তো এটা আপনি নিজে বানাতে পারবেন। তো এটাই মনে করেন আপনি একদম বেসিকের মধ্যে এটাতে একটা মকআপ বসিয়ে দিবেন, সেটাই একটা মকআপ। যেমন কেমন, এখানে আমি যদি একটা ইমেজ নিয়ে আসি দেখাই, তো এখানে নিয়ে এসে জাস্ট আমি নিচে অ্যাপ্লাই করে দেবো, অর্থাৎ এই ডিজাইনের নিচে অ্যাপ্লাই করে দেবো। সেটা কিভাবে? এইখানে নিচে দিলাম আমি, দিয়ে জাস্ট আমি এখানে বসাই দেই। তো একটা বিষয় কি, এই যে ডিজাইনটা আমি করছি, এই ডিজাইনটাতে কিন্তু হচ্ছে হলো কিছু সাইজ কম নেওয়া ছিল, যেমন 8.69-এর জায়গা, সরি 8.25-এর জায়গা শুধু 8 ছিল। তো যাই হোক, এটা আমরা একটু বড় করে দিই। মনে করেন এখানে দিলাম এইভাবে।
তো এখানে একটা ডিজাইন, এখানে একটু কাজ করলে আমাদের সুন্দর লাগবে। এখানে একটা মনে করেন আগে কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটার সাথে এই কালারটা যায় নাই, একটা কালার আগে চেঞ্জ করে দিই। সরি, এই কালারটা দেওয়া যাবে না এখানে, এই কালারটা দিয়ে দেখি আগে কেমন। এই কালারটাও যায় নাই এখানে। এখানে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, অন্য জায়গায় তো আর এটা পারবো না। দেখি এটা দিয়ে দেখি। তো মনে করেন এই কালারটা এখানে দিলাম, এইটাতে ধরে প্রয়োজনে আরো একটু বড় করে দেবো আমরা এখানে। তো এইভাবে দিলাম। তো একটা, এটা কিন্তু এক ধরনের মকআপ অলরেডি হয়ে গেছে, বেসিক মকআপের মধ্যে কিন্তু এটা অলরেডি পড়ে গেছে। তো আরেকটু যদি একটু ভালো কাজ করতে চাই, এফেক্টসে ক্লিক করব, ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা বিলিভ এম্বসে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে আমরা এগুলো এখান থেকে বাড়ায় দিয়ে দেখি কেমন লাগে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন কি মকআপ, অনেক সুন্দর হলো কিন্তু। এই দেখেন, এই দেখেন, এখন একটু জুম করে দেখাই। এই দেখেন, তাহলে মকআপ ওখানকার থেকে এই মকআপটা আরো বেশি সুন্দর হলো, তাই না? এই দেখেন, ডিজাইনটাই অস্থির একটা ডিজাইন হলো। তো ওই মকআপের থেকে এই মকআপটা আমার কাছে ভালো লাগতেছে। তো এইভাবে কিন্তু আমরা মকআপ তৈরিও করতে পারি, ঠিক আছে। আবার মকআপ আমরা অনলাইন থেকে নিয়েও করতে পারি। তো আশা করি মকআপ সম্পর্কে আমরা বুঝতে পারছি। এই ভিডিওটা এ পর্যন্তই।